ও মা, এখনো আমি রিপ্লেস হয়ে যাই কাজে। এখনো বড় বড় প্রোডাকশনে রিপ্লেস করে দেওয়া হয়। যখন আমাকে প্রশ্ন করা হয় তখন যা আসে আমি বলে দিই আমার মতো করে। ছোটবেলায় তো মানে আমার মার জীবন, আমাদের অনেক স্ট্রাগলিং লাইফ ছিল। প্ল্যান তো ছিল শ্বশুর বাড়ি ইউএসএ তে করার, বাট ইউএসএ তে আমরা এখন যাবো না। এবার ঈদটা এখানে করে তারপর যাবো। সো ঈদটা এখানেই করা হবে, ঢাকাতে। পেতে তো চাই, পেতে কার না ভালো লাগে, কিন্তু এখন পাওয়ার থেকে দিতে বেশি হয়। আর এরকম কিছু নাই। আমি, আপনারা জানেন যে আমি খুবই ঘরকোনা মানুষ, খুব একটা বের হওয়া, অনেক বেশি বন্ধু বান্ধব আছে আমার, বা অনেক বেশি আমি আউটগোয়িং এরকম একেবারেই না। আমি আমার মতো থাকি, কারো ডানে নাই বামে নাই। আমার গন্ডিটা খুবই ছোট, খুব খুব ছোট। আত্মীয় স্বজন কাজিন সবাই দেশের বাইরে থাকে। এখানে বন্ধু বান্ধব যারা আছে এদের পা ধরে কোনো মতো সালামি নিতে পারলে নেই, না নিতে পারলে নাই, লস। আর দাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে ছোট যারা আছে আর কি আমার আশেপাশে, তাদেরকে আমি চেষ্টা করি আমার মানে যত বেশি দিতে পারি আর কি। আমার দিতে খুব ভালো লাগে, বাট সালামের ক্ষেত্রে নিতে বেশি ভালো লাগে। ছোটবেলায় তো মানে আমার মার জীবন, আমাদের অনেক স্ট্রাগলিং লাইফ ছিল এবং অনেক স্ট্রাগল করেছি। সেটা ফুড হোক, সেটা কাপড় চোপড় হোক, থাকা হোক, চলাফেরা, যেটাই হোক। অনেক স্ট্রাগলের মধ্যে, অনেক কম্প্রোমাইজ, অনেক অ্যাডজাস্টমেন্টের মধ্যে বড় হয়েছি আমি, বা আমার শৈশব কেটেছে। কিন্তু ঈদের কাপড় আম্মু সবসময় মেক শিওর করেছে যে আমি যেটা পছন্দ করছি সেটা সে আমাকে কিনে দিয়েছে অলওয়েজই। সো আই হ্যাভ নো কমপ্লেন অর বা কোনো ব্যাড মেমোরি নাই আমার, অ্যাটলিস্ট এটা নিয়ে। আমার মা তার জায়গা থেকে তার সর্বোচ্চ দিয়ে যা পেরেছে আমাকে দিয়েছে। I feel proud of myself and I feel extremely lucky যে আমি আমার মার মেয়ে। সো ডেফিনেটলি যাত্রাটা তো সহজ ছিল না বা আরামদায়ক ছিল না, আমার বেড়ে ওঠা বা আজকে আমার উচিত স্পর্শিয়া হওয়া। সো বাট আই থিঙ্ক যত কষ্ট থাকে আমরা ততই শাইন করতে পারি। আমাকে একবার একজন বলেছিল যে মেক ইউর পেইন ইউর পাওয়ার। সো আমার পেইন গুলা বা আমার স্ট্রাগল গুলাই হচ্ছে আমার পাওয়ার, আমার স্ট্রেংথ, এবং ওগুলার কারণে আজকে আমি এই জায়গায়। ও মা, এখনো আমি রিপ্লেস হয়ে যাই কাজে। এখনো বড় বড় প্রোডাকশনে রিপ্লেস করে দেওয়া হয় বা সিন্ডিকেট দ্বারা কর্নার্ড হয়ে যায়। এগুলো তো চলে, বাট ইটস ওকে যতক্ষণ পর্যন্ত আমি জানি যে আমি আমার জায়গায় অনেস্ট, এবং আমি আমার কাজের সাথে যতক্ষণ অনেস্ট, এবং আমি আমার যেই কাজটাই করি 100% দিয়ে করি, আমার মনে হয় এটাই আমার কাছে, এটাই না। আমার কখনোই আমি নট দ্যাট পারসন যার ভ্যালিডেশন লাগে আরেকজনের কাছ থেকে। সো আমার কাছে এটা একদমই ম্যাটার করে না। হ্যাঁ, অবভিয়াসলি মাঝে মাঝে তো একটু খারাপ লাগে যে আমাকে রিপ্লেস করে দিল, বা ও আচ্ছা আমার তো এদের সাথে, এই গ্রুপ অফ পিপলের সাথে ভালো সম্পর্ক নাই, বা আমার পিয়ার নাই ভালো, এই কারণে আমাকে কর্নার করে দেওয়া হয়, বা আমি ডিজার্ভিং হয়েও আমি ওই কাজগুলো পাই না যেগুলো পাওয়ার কথা ছিল। সো ওইটা একটু খারাপ লাগে, বাট ইটস ওকে, ইটস ফাইন আর কি। মানে খুব একটা এফেক্ট করে না আমাকে, খুব একটা আমি বদার্ড না। সবাই বলে গুছায় কথা বলি কি না আমি জানি না। আমার মনে হয় না আমি গুছায় কথা বলি, আমার মনে হয় আমি অনেক হিবিজিবি কথা বলি। আমার মাথায় অনেক কিছু কিরবির কিরবির করতে থাকে, এবং যখন আমাকে প্রশ্ন করা হয় তখন যা আসে আমি বলে দিই আমার মতো করে। কিন্তু ভালো অভিনয় করি এটা সবাই বলে, এবং এটা আমার একজন অভিনেত্রী হিসাবে এটা আমার অনেক 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 বড় পাওয়া। যখনই যেই আমাকে বলে যে হ্যাঁ তুমি তো ভালো অভিনয় করো, মানে যে কোনো কমপ্লিমেন্টের থেকে দিস দ্য বেস্ট কমপ্লিমেন্ট আমার জন্য।